opportunity to be the teaching assistant as well. So here I am. Um, Firstly, I'd like to discuss if anyone has any issue regarding the tutorial timings, especially the offline tutorials, because আমরা মোস্টলি অফলাইন টিউটোরিয়ালসেই ক্লাস করব অ্যাজ ইনস্ট্রাকশনস অনুযায়ী আমাদের অফলাইনেই নেওয়া হবে অলদো এখনো রুম নাম্বার বা কিছু দেওয়া হয় নাই অফলাইন টিউটোরিয়াল নেওয়ার জন্য অ্যান্ড কারেন্টলি তো ইউনিভার্সিটি সব কাজই অনলাইনে সো আপাতত অনলাইন থাকবে বাট ওয়েন দ্য ইউনিভার্সিটি রিওপেন্স we will shift the online tutorials to offline tutorials if rooms are available. So if অফলাইন টিউটোরিয়ালের টাইমিং নিয়ে কোনো ইস্যু থাকে ডু লেট মি নো কারণ আই উইল হ্যাভ টু চেঞ্জ দ্য টাইমিংস অ্যান্ড কনসালটেশন তো অনেক লং পিরিয়ড ধরে আছে সো হোপফুলি কনসালটেশন নিয়ে কারো ইস্যু হবে না অ্যান্ড ইয়েস বলো আপু আমার ওই সেম টাইমে ক্লাস আছে। টিউটোরিয়ালের টাইমে জি আপু, মানে অফলাইন টিউটোরিয়াল যেটা আপনি মানে চার্ট দিয়েছেন ওইটা। জি জি ঠিক আছে আমি মানে আরো যদি সবার ইস্যু থাকে দেন আই ক্যান শিফট দ্য ডে অর দ্য টাইমিং আগে পরে আরো যদি অনেক মানে আপনি কোন সেকশনের একটু আমাকে কাইন্ডলি বলবেন আপু আমি সেকশন 4 এর। ঠিক আছে আমি সেকশন 4 এর সাথে সেকশন 4 এর যদি আরো কারো সমস্যা থাকে যদি আমাকে জানায় দেন জি বলতে পারেন আপু আপু আমারও সমস্যা আছে, এই টাইমে আমার একটা ল্যাব পড়তেছে। ঠিক আছে ও অন্য আমারও কোন ক্লাস টাইমে আছে ওই আপনাদের জন্য টাইমে। দিলে কনভিনিয়েন্ট হবে কোন টাইমে দিলে কনভিনিয়েন্ট ফিল করবেন যেহেতু ওয়েন্সডে 11টার দিকে ক্লাস রাইট সো আমি কি ওয়েন্সডে এট আ লেটার টাইম শিফট করব কনসালটেশনের টাইম যেটা আছে ওটা টিউটোরিয়ালের টাইমে দিব জি আপু, ওইটা প্রবলেম হবে না। আর টুইসডেটা আপু করতে পারেন। ওকে টিউসডেতে ওকে দেন টিউসডেতে যেটা অনলাইন থাকে সেটা টিউসডেতে না রেখে ঠিক আছে আমি তাহলে টিউসডেতে শিফট করে দিব সেকশন 3-4 এর দুইজনেরটাই টিউসডেতে শিফট করে দিব টিউসডেতে সেকশন 2-4 এর সরি 2 এর কোনো ক্লাস নেই দেখে আমি টিউসডেতে রাখিনি বিকজ টিউসডেতে হচ্ছে সেকশন 2 এর মনে হয় টাইমিং ওয়েন্সডে আর মানডে ওয়েন্সডে সো আমি ওই হিসেবে রেখেছিলাম যে ক্লাস যেদিন করবে সেই হিসেবে বাট ওকে ঠিক আছে আমি টিউসডেতে টিউটোরিয়ালটা দিয়ে দিব এন্ড কনসালটেশনটা ওয়েন্সডেতে রাখবো ওকে আর কারো কি কোনো প্রবলেম আছে টুইসডে টাইমটা একটু বলা যাবে? টিউসডে দিলে ওই কনসালটেশন পিরিয়ড যতক্ষণ ওর মাঝেই এক সময় দিব কনসালটেশনটা পরে করে দিব অ্যাজ ইন 11 to 3:30 এর মধ্যে যে কোনো লাইক 1 hour 30 minutes নিয়ে দিয়ে দিব আপু 12টা 30-এর দিকে দিলে একটু মানে সুবিধা হতো, আমাদের ল্যাব আছে তো আবার টুইসডেতে ঠিক 321 আছে এর। ওকে দেন 12:30 to 2 এই টাইমে টিউটোরিয়ালটা রাখবো ওকে আপু, থ্যাংক ইউ। ওকে দেন আমি আপডেটেড রুটিনটা ক্লাসরুম গুলোতে আপলোড করে দিব অ্যান্ড সেকশন 2 আর 4 যেহেতু ফ্যাকাল্টিজ আলাদা সো আই থিঙ্ক দ্য কন্টেন্টটা একটু ডিফারেন্ট বাট মোস্টলি সিমিলার আমি ফ্যাকাল্টিদের সাথে কথা বলেছি আহ, দুইজনই আমাকে বলেছে যে মোস্টলি ম্যাথ প্রবলেমস গুলা নিয়ে ডিসকাস করতে কুইজের আগে যেগুলো ম্যাথ প্রবলেমস থাকে সেই প্রবলেমস গুলা নিয়ে ডিসকাস করতে আপনারা একটু আমাকে কাইন্ডলি বলেন সেকশন 2 এর যারা আছেন তারা সেকশন 2 তে কি কারেন্টলি পড়াচ্ছে এন্ড সেকশন 4 এর যারা আছেন সেকশন 4 এ কি কারেন্টলি পড়াচ্ছে as per the Google Classroom I think section 2 তে lecture 3 তে as in Gauss's law পার করে then lecture 3 start করা হয়েছে and for section 4 ওদের divergence curls Gauss's law Coulomb's law এইসব নিয়ে ডিসকাস করা হচ্ছে তো যেহেতু অলমোস্ট we are
মাঝামাঝি সেমিস্টারের, বিকজ এতদিন ধরে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নাই আমাদেরকে, এতদিন পর দেওয়া হয়েছে। সো আই ডোন্ট থিঙ্ক যে আমি একদম ফর্মাল টপিকস গুলো কভার করতে পারবো, যেটা একদম লেকচার 1 থেকে। ট্রাই টু কভার যেগুলো হচ্ছে এই এই কিছু দিনে, অ্যাজ ইন লেকচার 2, অ্যাজ ইন দ্য গাউসেস ল অ্যান্ড অল অফ দোজ টপিকস, যেগুলো ইলেকট্রোস্ট্যাটিক্স এখান থেকে শুরু করার। এর আগের গুলা বেসিক্স ছিল, সো হোপফুলি সেগুলা নিয়ে প্রবলেম হবে না। আর অলরেডি সেগুলা নিয়ে কুইজ হয়ে গিয়েছে সেকশন 2 তে। দ্য নেক্সট কুইজ will be for section 2, I think, lecture 2 and lecture 3 এর half. So আমি lecture 2 থেকেই শুরু করতে চাচ্ছি, as in the electrostatics এর পর থেকে সব টপিক গুলা। And for section 4, ওদের তো I think কুইজ কি নাও হয়েছে সেকশন 4 এ? ওকে, সো কুইজ যেহেতু নাও হয়ে গেছে, এন্ড কুইজের পরে কি নতুন কোনো টপিক স্টার্ট করেছে? ওকে, সো যেহেতু মিডে কুইজের টপিক গুলা থাকবে, সো আই থিঙ্ক আমার ওই টপিক গুলা কভার আপ করলে সব কভার হয়ে যাবে। I'll mostly follow the slides of section 2. সেকশন 2 এর স্লাইডে সবকিছু ডিটেলসে বলা আছে, আর আমি নিজে থেকেই ওখানে জাস্ট I'll just describe the slides, and ওখানে যেগুলো প্রবলেমস আছে অ্যাডিশনালি সেকশন 4 এর সাদিকো বুকস এর কিছু প্রবলেম থাকবে, সেইগুলোও কভার করার ট্রাই করব ইন দিস সেশন। অ্যাজ দুইটা সেকশন একসাথে, দুইটা ডিফারেন্ট সেকশন, সো আই থিঙ্ক একটু বিট হেক্টিক হয়ে যাবে, অ্যাজ টপিকটাও কভার করতে হবে ফর বোথ সেকশনস এন্ড প্রবলেমস গুলো, বাট সিমিলারিটি যেহেতু আছে, সো হোপফুলি কোনো প্রবলেম হবে না। সো আজকে দেন স্টার্ট করি, যেহেতু সব বেসিক কথাবার্তা হয়ে গেল। Can you guys see my screen? ওকে, সো লেট আস স্টার্ট। আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স, গাউসেস ল, কুলম্বস ল এগুলা নিয়ে একটু ডিসকাস করি। এগুলা মিডে থাকবে, এন্ড এগুলার ম্যাথস গুলো খুব ইম্পর্টেন্ট, ইভেন সাদিকো বইয়ের প্রবলেমস গুলো খুব ইম্পর্টেন্ট ফর সেকশন 4। সো আমরা বেসিক থিওরি পার্ট থেকে শুরু করি। সো ফার্স্টলি, হোয়াট ইজ electrostatics? Electrostatics is basically the study of electric charges at rest. Uh, at rest, when the as in static electricity, when the charges remain at rest, there are very tiny particles charges এর মধ্যে, ওই each particle গুলো যখন রেস্টে থাকে, that is static electricity. So there are two important conditions for electrostatics, which is the charges, the individual charges do not move, as in they are in rest, and they also do not change with time. So everything is static. They are at rest and they do not move or change with the time passes by. A basic example, static electricity তে আমরা almost like অনেক সময় দেখি when we rub a balloon in our hair, তখন দেখা যায় একটা static electricity create হয়। So this type of like charge like এরকম এরকম ছোটখাটো electrostatic particles, electrostatic fields আমাদের আশেপাশে অলওয়েজই থাকে। Another important part of electrostatic is the electric field intensity. So basically, what is electric field intensity? By definition, electric field intensity is the force experienced by a unit positive charge. A unit positive charge can be positive or negative. The field around it is the electric field intensity. So it is the formula, like E is the electric field intensity, where F is the force and Q is the charge. So it's মানে easily explain করতে হইলে, this tiny positive particle, this tiny positive charge is somewhere around us. So when we are putting another particle around it, like this negative particle, this negative charge around it, a force acts on it. This force is the electric field intensity.
এই পার্টিকেলটা দিস টাইনি পজিটিভ চার্জের উপর যেই ফোর্সটা অ্যাক্ট করতেছে সেটাই আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। So according to the slide, if we go through, electric field intensity is defined as the force per unit charge that a very small stationary test charge experiences when it is placed in a region where electric field exists. So already when we are putting two different or two similar charges together, then we will see that both charges are experiencing forces. সেই ফোর্সেস গুলাকে আমাদেরকে বলা হয়, আশেপাশের যে ফোর্স গুলা সেটাকে আমাদেরকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। So what this electric field intensity tells us, it tells us how strong electric force is at a point, like এই পয়েন্টে কতটা ইলেকট্রিক ফিল্ড আছে আর এই পয়েন্টে কতটা ইলেকট্রিক ফিল্ড আছে। আমরা এই ইকুয়েশনটা দিয়ে, দিস ইকুয়েশন ইউজ করে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কতটুকু ফোর্স এক্সপিরিয়েন্স করছে, কতটুকু ইলেকট্রিক ফিল্ড আছে। অ্যাজ এখানে ফোর্স ভ্যারি করবে, এখানে ফোর্স ভ্যারি করবে, অফকোর্স যখন ফোর্স ভ্যারি করে তখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও ভ্যারি করবে ফর স্পেসিফিক চার্জ। Now let's go to the fundamental properties of electrostatics in a free space. Electrostatics in a free space specify the divergence and curl of an electric field. So what is divergence and what is curl? Divergence is basically the dot product of electric field and curl is the cross product. So এখন আমরা একটু ডিটেইলসে describe করি যে what is this dot product and what is this cross product. If we look at cross product is more easier to explain, so let's first look into the cross product. Cross product means the static electric fields are irrotational, meaning if you move around in a closed loop, then the total voltage change is zero, which is basically, if we actually in simpler terms আমরা যদি চিন্তা করি যে it is Kirchhoff's law, KVL আমরা triple 101 এ দেখেছি যে in a closed loop the voltage Kirchhoff's the voltage around the closed loop is zero. That is why এখানে ওই ওই আইডিয়াটাই এখানে বলা হয়েছে যে the divergence, the curl of an electric field is equals to zero. If we move around a closed loop, the total voltage change is zero. Whereas the divergence, as in the dot product, is not equals to zero, meaning static electric fields are not solenoidal. Why this is not solenoidal? As in, why that is not equals to zero? Because charges acts as a source of electric field. Each charge has an electric field around it. As we know, as we described it earlier, যে electric force কাজ করে, so electric field intensity around it তো of course আছে. So field lines start from positive charge and end at negative charge. This idea leads to us to Gauss's law. So এখানে proof করে দেওয়া আছে যে কিভাবে সেটা আমাদেরকে Gauss's lawতে নিয়ে যায়। If we take the volume integral on both sides for the divergence of electric field intensity, we'll see, applying the divergence theorem, we'll find the total integral of the electric field, the total integral electric field surface is equals to Q by epsilon naught, which is basically the Gauss's law. Gauss's lawটা কি সেটা in details আমরা পরবর্তীতে আবার slides দেখব, but আপাতত just take the idea that the curl of the electric field intensity is zero, as in when we go around a closed loop, the electric fields are zero, the change in electric field is zero, whereas for the dot product of electric field intensity, we get the Gauss's law. এখানে বেসিক্যালি দ্য সেম থিং যেটা আমি বললাম সেটাকেই আবার বলা আছে যে the total outward flux of electric field intensity over any closed loop in free space is equal to the total charge enclosed in the surface divided by the epsilon naught. So basically the total outward flux, as in
the outer flask is equal to the over any closed loop is equal to the charge enclosed in the surface divided by epsilon naught, which is our Gauss's law. Whereas the Kirchhoff's voltage law, the algebraic sum of voltage drop across any closed circuit is 0, the dot product and the cross product. Now let's get into the important part of electric field intensity, which is the Coulomb's law. This is the basic law of electrostatic. It tells us the force between two charges. আমরা তো দেখেছি যে their electric field exist করে তখনই যখন there are two same charges or two different charges. Two same charges হলে সেটা repel করবে, and two different charges হলে both will attract. So as there are electric field around it, as in the force around it, so there is an electric field. এটাই basically আমাদের Coulomb's law, as it tells us the force between two charges. Okay, so let's just explain it in a very clear way. So think যে দুইটা charge আছে Q1 and Q2. It can be positive or it can be negative, does not matter. First, let's take positive charges. Positive charge হলে both charges will repel. So electric field will be amongst them, right? So if we increase the charge value, the electric field will increase, and if we increase both the charge values, the electric field will increase twice. So we can say that electric field is proportional to the charge, both the charges. একটার বাড়লে আরেকটা electric fieldও বেড়ে যাবে, দুইটা বাড়লে দুইটা double করবে or more করবে. On the other hand, যদি আমরা Q1 and Q2 এর distance বাড়াই দেই, distance between the charges, we'll see the electric field will decrease. So we can say that the electric field is inversely proportional to the distance between the charges. Distance between Q1 and Q2. Inversely proportional. So চার্জের ইন্টেন্সিটি যত বাড়াচ্ছি, as in চার্জের ভ্যালু যত বাড়াচ্ছি, আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তত বেশি পাচ্ছি। বাট ডিস্টেন্স যদি বাড়াই দেই বিটুইন দ্য চার্জেস, আমরা দেখছি যে দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিক্রিজেস। সো এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পেলাম। একটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু দ্য চার্জেস, whereas electric field intensity is inversely proportional to the distance. সেখান থেকেই আমরা ফর্মুলা ডিরাইভ করেছি for Coulomb's law, which says that the force between 2 point charge is proportional to the product of charges, as in the product of charges, and inversely proportional to the square of the distance, as in this is the product of charges and the square of the distance. এটা হচ্ছে distance, as in AR, আর ER হচ্ছে this total value. আমরা যদি এখানে in details এ দেখতে চাই, if we just integral of the electric field, integral of the whole surface of the electric field, we will see AR, which is the distance, and ER, which is the charge. And সেখান থেকেই আমরা just derive করে this formulaটা পাই, which I can write in a very more simpler way, which is 1 by 4 pi epsilon naught Q1 Q2 by r square. As in যেটা আমি বললাম যে product of the charges and the square of the distance. এটাই আমাদের basically Coulomb's law এর the basic law of electrostatics, which is Coulomb's law, and এটাই আমাদের Coulomb's law. এখানে বলা আছে যেমন the electric field intensity of a positive point charge is outward rail direction and has a magnitude proportional to the charges and inversely proportional to the square of the distance from the charge. So আমি যেটা in mathematical terms বললাম and point charges দিয়ে বুঝালাম, এখানে point charges দিয়ে বুঝালাম, সেটাই এখানে in
words বলা আছে যে has a magnitude proportional to the charge and inversely proportional to the square of the distance from the charge. এখানে এই টার্মটাকে আরো ভেঙে জাস্ট ইন আরো যাতে ইজিয়ার ওয়েতে আমরা ক্যালকুলেশন করতে পারি, ফর ক্যালকুলেশন পারপাসেস আমাদেরকে এখানে জাস্ট পাইথাগোরাস থিওরেম ইউজ করে ফর্মুলা বের করা হয়েছে। and I don't think যে ফর্মুলা কিভাবে derivation আসবে, ফর্মুলা ইউজ করে we will look at a problem now. This is the result of all the derivations, and এই ফর্মুলাটা ইউজ করে we will do this problem. So if we look at the problem, এখানে আমাদেরকে 2 point charges এর কথা বলা আছে, একটা হচ্ছে P and Q। আমাদেরকে বলা হয়েছে to determine the electric field intensity at P, তার কোঅর্ডিনেটস দেওয়া আছে due to a point charge of +5 nanocoulomb at Q, as in আমাদেরকে ডিস্টেন্স দেওয়া আছে, আর চার্জের দুইটা চার্জের আমাদেরকে কোঅর্ডিনেটস দেওয়া আছে যে x y z পয়েন্ট দেওয়া আছে and এটারও x y z পয়েন্ট দেওয়া আছে, আর একটার আমাদেরকে বলা আছে যে একটার চার্জ এত। all the dimensions are in meters, so it is important to note যে মিটার্স আছে নাকি সেন্টিমিটার্স আছে। মিটার্স সেন্টিমিটার্সে আমাদেরকে দেন ক্যালকুলেশনের সময় সেটা খেয়াল রাখতে হবে, বিকজ আমাদের যখন আমরা যখন আমরা ইয়েটা লিখবো, অ্যান্সারটা লিখবো, তখন আইদার সেটা আমাদেরকে ভি পার সেন্টিমিটার অর ভি পার মিটার, সেটা যাতে আমরা খেয়াল রাখি, বিকজ এই ইয়েগুলা লেখার সময় আমাদের তখন পরবর্তীতে যদি আমরা ভুল লিখি তখন কিন্তু মার্কস কাটা যেতে পারে। সো ফার্স্টে আমরা যেহেতু আমাদেরকে ডিস্টেন্স অ্যাজ ইন কোঅর্ডিনেটস গুলা দেওয়া আছে, তো আমরা ডিস্টেন্স বের করব ফ্রম ওপি, যেহেতু এ এক্স এ y and a z আমরা জাস্ট টার্মস ধরে নিয়ে, যেহেতু x y z কোঅর্ডিনেটস, আর o to p which is minus 0.2 ax minus এখানে জাস্ট প্লাস 0 ay হতো, ওটা যেহেতু 0 সো ইনক্লুড করেনি, and minus az 2.3, the coordinates are given, and for r for q আমরা সেটাকে r dash হিসেবে ধরছি, which is ax 0.2 plus 0.1 ay minus 2.5 az। এখন জাস্ট আমরা এই দুটাকে মাইনাস করে দিব ফর দ্য ডিস্টেন্স r minus r dash, which will be 0.2 minus 0.2, which is 0.4 ax, then minus যেহেতু এখানে 0 ay, so minus 0.1 ay, and 2.3 minus 2.3 plus 2.5, so 0.2 az। তো এটার আমরা এখন যেহেতু আমাদের ফর দিস নিচেরটার জন্য আমাদেরকে দি অ্যাবসলিউট ফর্মে নেওয়া লাগবে টু ফাইন্ড দ্য ভ্যালু উইদাউট এক্স এ ওয়াই অ্যান্ড এ জেড নিচে ক্যালকুলেশনের জন্য। দ্যাটস ওয়াই এখানে আমরা দি অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য ডিস্টেন্স নিয়েছি। অ্যাবসলিউট ভ্যালু কিছু না, জাস্ট the square of these digits and to the power root, which is like এখানে আমাদেরকে ধরেন এখানে a square plus b square plus c square, এই তিনটা ভ্যালু জাস্ট স্কোয়ার করতে হবে, which is this value and this value to the root, সেটা ইউজ করলেই আমরা the absolute value of the distance পাবো। তো এখানে জাস্ট ক্যালকুলেশন করে আমরা এই ভ্যালুটা পেয়েছি। তো এখন আমাদেরকে কি কি আমাদের কাছে আছে, we have the distance in ax, ay and az, we have the charge which is 5 nanocoulomb, 4 pi epsilon naught এর ভ্যালু হচ্ছে this, it will be given সব জায়গায়, and or it নাও থাকতে পারে, it's just an easy value, সব জায়গায় মুখস্থ করে রাখতে হয় যে 8.854 to the into 10 to the power minus 12, and we have found the absolute value of the distance, so আমরা just ওটাকে কিউব রুট করতে হবে। এখানে this total term 1 by 4 pi epsilon naught কে as k ডিনোট করা হয়েছে, এই k টাই হচ্ছে আমাদের কুলম্বস কনস্ট্যান্ট। সো
1/4 pi into 8.85 into 10 to the power minus 12 করলে we will get this value, and this value এখানে this value first put করা হয়েছে because this is the k constant, q which is the charge 5 into 10 to the power minus 9 as nanocoulomb, and the absolute value cube 0.485 to the power 3, and আমাদের কাছে the distance between them which is this এটাও আছে, সো আমরা এই ডিসটেন্সটা জাস্ট এখানে ইনপুট করব, সেখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে এভাবে রেখে দিতে পারেন, or you can multiply the ax terms, then it's fine, এভাবে রেখে দিলে it's I guess এতটুকু করলেই হয়ে যাবে, and of course v per meter not centimeter, সেন্টিমিটারে থাকলে জাস্ট সেন্টিমিটার এখানে লিখতে হবে। So this is one type of problem for determining the electric field intensity. আরো কিছু প্রবলেম আছে সাদিকু বইতে, আমরা সেই প্রবলেমগুলোও থিওরি পড়ে দেন ওই প্রবলেমগুলোও দেখব। Okay, then mathematical form of Coulomb's law. At some time we do need to find the charge of Q2 as well. So Q2 এর জন্য just Q2 into the force on Q2, as in আমরা এতক্ষণ Q1 এর ফোর্স দেখছিলাম, Q2 এর জন্য সিমিলারই থাকবে বিকজ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তো ডিফার করবে না, সো লাইক আমাদের চার্জের ফোর্সের উপর ম্যাটার করবে, সো সেম ফর্মুলা ইউজ করেছে এখানেও। And for discrete charges কি বলি, discrete charges when charges are arranged in specific distance, আমরা distance জানি, it's not continuous like overlapping on one another, it has a very discrete value, as in we know the value, we know the distances, but multiple charges, not only one charge but there are multiple charges, তখন আমরা কি ইউজ করব, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, সেখানে জাস্ট we will use the sum, as in multiple charge থাকলে multiple ওটা just add হবে, or we can just আমরা এইভাবে আলাদা আলাদা করে ডিস্টেন্স বের করে, as in ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করে E1 E2 দেন এগেইন এখানে আরো একটা আছে যেটা E3, আলাদা আলাদা করে বের করে এই ফর্মুলা ইউজ করে this ফর্মুলা ইউজ করে আলাদা আলাদা করে বের করে আমরা জাস্ট অ্যাডও করে দিতে পারবো, which is basically the sum, as এই টার্মটা তো আমাদের সব ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির জন্য সব ফিল্ডের জন্যই সেম, but what changes the distance, the charge value and the absolute value of the distance, so এই তিনটাই চেঞ্জ করে, so we can just এইটাকে এইভাবে ডিনোট করতে পারি যে sum of this charge and distance আর সামনে just this 1/4 pi epsilon naught which is the constant k, এই ফর্মুলা ইউজ করে করতে পারি, or ইন্ডিভিজুয়ালি চার্জ বের করে E1 প্লাস E2 প্লাস E3 করেও করতে পারি। এটা গেল ডিসক্রিট চার্জেস এর জন্য, বাট এখন যদি আমাদের কাছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ থাকে, as in the charges are on any coordinate, any place, any even overlapping with each other, so সেই ক্ষেত্রে আমাদের তিন ধরনের সারফেস থাকতে পারে, একটা হচ্ছে ভলিউম, দেন একটা হচ্ছে যে সারফেস চার্জ ডেন্সিটি, একটা লাইন চার্জ ডেন্সিটি, ভলিউম চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি and line charge density, তিনটার জন্য 3 different type of formulas we will use. Continuous distribution charge জন্য we will use this formula, just r divided by r cube, and the volume integral of p, which is the charge density p derivative of the volume, and for surface charge we'll use ps, and for line charge pl, just vary করবে ফর্মুলাতে, জাস্ট ইকুয়েশন ফর্মুলাতে জাস্ট আপনার যা ইকুয়েশন ক্যালকুলেশন করে আসবে সেটা বসালেই হয়ে যাবে। লেটস সি অ্যান এক্সাম্পল যেখানে we will understand this is line charge uniform density, as in continuous charge but line charge
ডেন্সিটি আমাদেরকে বের করতে বলা হয়েছে, so we'll use this formula. Determine the electric field intensity of an infinitely long straight line charge of uniform density PL in air. The formula which is written এখানে first we'll need to find the distance r. Distance r basically coordinates দেওয়া আছে, সেখানে ইউজ করে জাস্ট এখানে a r r minus a z r as in the distance between the two charge, যেহেতু আমাদেরকে এখানে কোনো coordinates বা কোনো চার্জের ভ্যালু কিছুই দেওয়া নাই, so you will just use a and you'll denote a r and a z as the distance. Then the volume, which will be this, and the derivative of the field intensity, we'll get this. সেখান থেকে just calculation করে we'll see যে ER and EZ দুইটা different জায়গায় দুইটার derivative of ER, which is R point electric field density and Z point electric field density. সেখান থেকে টোটাল যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাই, সেটা আমাদের এরকম একটা ইকুয়েশন আসে, সেখান থেকে জাস্ট সিম্পলার টার্মসে AR rho L divided by 2 pi epsilon naught R. এই ফর্মুলা ইউজ করেই we'll need to do the calculations. আরো এক্সাম্পলস আছে I think in the book, so ওটা ফলো করলে I think আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা জাস্ট ফর্মুলাটাকে ডিরাইভ করা হয়েছে, and derivation I think derivation লাগবে না, আমি ফ্যাকাল্টির সাথে তাও কথা বলে দেখবো যে derivation কি লাগবে কিনা, দেন এই derivation গুলা you need to go through, but এই ফর্মুলা ইউজ করে you will do the mathematical problems mostly. So now let's look into the Gauss's law, যেটা আমরা আগে যেখানে আমরা দেখলাম for the dot product of the electric field intensity, সেটাতে আমরা দেখেছি Gauss's law, সেটা আমরা জাস্ট একটি আইডিয়া নিয়েছি। এখন in details let's look into Gauss's law. Gauss's law asserts that the total outward flux of an electric field intensity over any closed surface in a free space is equal to the total charge in the surface divided by epsilon naught. এটাকেই in terms of formula বলা হয়েছে যে total outward flux as in the electric field intensity around a charge, the total outward flux is over any closed loop, in a closed loop, is equal to the charge inside the enclosed surface divided by epsilon naught. So Gauss's law is useful to determine the electric field charge distribution with some symmetry conditions, that is normal component of the electric field intensity is constant over any enclosed surface. So enclosed surface থেকেই একটা important term আসে, সেটা হচ্ছে Gaussian surface. So আমরা একটু in easier words যদি বুঝতে চাই যে Gauss's lawটা কি, সেটা হচ্ছে total electric flux through a closed surface equals, as in total electric flux in a closed surface, the electric intensity as in the field intensity, সেটাকে flux কে বলছি, through a closed surface equals to the enclosed charge as in this charge divided by the epsilon naught divided by the permittivity. In simpler words, electric field flowing out of a closed surface depends on the charge inside it. আমাদের a electric field inside this closed loop depends on the charge inside it, as in the charge their value কত, chargeর intensity কত, সেটার উপরেই depend করবে যে total electric field intensity in that surface কত. So it's important to choose proper Gaussian surface to determine the electric field intensity of that surface. Gaussian surface basically key. Gaussian surface is imaginary closed loop, as in this closed loop is used to যেটার মধ্যে আমরা Gauss's lawটা apply করব. This closed loop can either be cylindrical
cylindrical or spherical sphere, or a box, basically যেটা আমি এখানে দেখালাম. So it can be a cylindrical surface, it can be a spherical surface, or it can be a box surface. সেটার উপর ডিপেন্ড করে, গাউসিয়ান সারফেসের উপর ডিপেন্ড করে the Gaussian law as in the formula changes. তো এখানে কিছু অ্যাপ্লিকেশন অফ গাউসেস ল বলা আছে, যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অফ ইনফাইনাইটলি লং straight line charge of uniform line charge density in air, uniform surface charge density in air, and volume charge density in air. Basically আমরা যে একটু আগেই দেখলাম যে কন্টিনিউয়াস চার্জের মধ্যে 3 different types of ক্যালকুলেশন করা লাগে, একটা ভলিউম চার্জ ডেন্সিটি, একটা সারফেস চার্জ ডেন্সিটি, এন্ড একটা লাইন চার্জ ডেন্সিটি. তো এই গাউসিয়ান সারফেস এন্ড a application of Gaussian law in the Gaussian surface is basically যে it differ করে যে uniform line charge এর উপর, uniform surface charge এর উপর, and uniform volume charge এর উপর. সেটারই ফর্মুলাস আমাদেরকে নিচে দেওয়া আছে, যে electric field intensity of infinitely long straight line charge of uniform line charge in air. So in a cylindrical Gaussian সারফেস আমরা যদি লাইন চার্জকে ডিফাইন করতে চাই, লাইন চার্জটাকে বের করতে চাই, তাহলে we will use this formula with derivation and সবকিছু করে this total flux inside the Gaussian surface and total line charge inside that Gaussian surface কে আমরা ক্যালকুলেট করে ডিফাইন করে যদি বের করি, then we will get যে AR rho L divided by 2 pi epsilon naught R, which is our formula for line charge in a cylindrical Gaussian surface. Whereas if আমরা দেখি যে planar charge, infinite planar charge on uniform surface field intensity, as in if একটা বক্স or হ্যাঁ এটাকে একটা আমরা বক্স বলবো, সেটার মধ্যে যদি আমরা planar charge as in surface charge বের করতে চাই, সেটার জন্য we will use this total charge inside a box. সেটা যদি আমরা ফর্মুলা দেখি, then we will use this both formula, as in যেহেতু surface charge, so surface either can be above the z coordinate, as in this line যদি above z coordinate হয়, then z greater than 0, and যদি below the coordinate হয়, as in এইখানে হয়, then we will use this formula. Just negative বসে যাবে সামনে, and for z greater than 0, as in above the z axis, তখন আমরা az rho s divided by 2 epsilon naught. These are some formulas for deriving the surface charge of inside the box, and surface either z axis উপরে হতে পারে or z axis এর নিচে হতে পারে. এখানে just derivation করা হয়েছে, like top face, bottom face, and side faces এর force no contribution, where on the other hand আমরা just two ways এ পাইতে পারি, একটা হচ্ছে টপ ফেস দিয়ে আর একটা বটম ফেস দিয়ে সারফেস চার্জ ফেস করতে পারি, সেইটা অনুযায়ী জাস্ট ফর্মুলা ডিরাইভ করা হয়েছে। এন্ড সেখান থেকে একটা ছোট প্রবলেম উইল সি 3.7, example 3.7. Determine the electric field caused by a spherical cloud of electrons with a volume density of rho, which is minus rho naught, as in z-axis volume charge. So it's not about surface, so আমরা volume এর দিকে দেখি, for 0 greater than r, as in the distance between the charges is 0 to b, both rho naught and b are positive, and rho equals to 0 for r greater than b, as in এইটার মাঝখানেই আমাদের the electric field intensity টা আছে 0 to b, and if যদি p এর উপরে হয়ে যায়, then volume charge in density rho will be 0. So for region 1, as in আমরা two regions এ divide করে নেই to find the electric field intensity, which is 0 to b, সেটা আমাদের একটা রিজন হবে, and আরেকটা রিজন হবে greater than b. So for 0 to b, we will see
formula use করব equals to AR into ER. The surface derivative হচ্ছে AR ds. So the total integral of the surface and equals to the electric field of ER into the total integral of the surface, which gives us the formula this for volume charge. So basically আমরা surface charge দেখেছি, line charge দেখেছি, and for volume charge we will look into this problem যেটা through আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি for to determine the volume charge density. সেটাকে যদি for individual charges সেখান থেকে for Q আমরা বের করে we'll see যে for Q will do যে total rho এর as in total electric field density কত সেটার integral করব, সেখান থেকে we will get this value যে rho minus rho naught into 4 pi by 3 into r cube. এই ফর্মুলাটা we will get it from যে আমরা যে হচ্ছে total volume inside the 0 to b area এটার জন্য যে q চার্জটা এটার ভিতরে যেহেতু আছে সেটার জন্য আমাদের the চার্জের ভ্যালুটা কত সেটা আমরা সেখান থেকে বের করলাম, and the electric field intensity যে minus AR as in minus AR into ER হচ্ছে আমাদের rho naught divided by 3 epsilon naught R. জাস্ট এই ফর্মুলাগুলা ইন্টিগ্রেট করে দুইটা ফর্মুলা ইন্টিগ্রেট করে we will get the electric field intensity inside 0 to R and to B. The first reason. For the second reason, the আমাদের rho naught is 0. আমাদের rho is 0, rho naught for the inside and for the outside B এর বাহিরে আমাদের just ওটা আমরা ইউজ করব for Q minus rho naught divided by 4 pi B3 as in greater than B, and যেহেতু এটা আমাদের ইনসাইড B এর মধ্যে ইনসাইড রিজনটা ছিল R, সো আমাদের 0 to B এর ইনসাইড রিজনটা ছিল R, so we used R cube, whereas আমাদের এটা হচ্ছে B R হচ্ছে B এর চেয়ে বড়, so we will use B3 and just similar equation এখানে B cube ইউজ করছি আর for electric field intensity minus AR rho naught B to the power cube divided by 3 epsilon naught R square. এখানে in terms of the diagram আমাদেরকে দেখানো হয়েছে যে R to B এটার ইনসাইডে আমাদের চার্জটা আছে, and beyond B beyond R পার করে B সেখানে আমাদের দুইটা রিজন আর কি ডিভাইড করা হয়েছে, সেখান থেকে আমাদেরকে স্ফেরিক্যাল সারফেসের একটা ভলিউম ইন্টেন্সিটি চার্জ বের করতে বলা হয়েছে। সো এইটা মোস্টলি ডেরিভেটিভ প্রবলেম। এখান থেকে যদি আমাদের কোঅর্ডিনেটস এন্ড ভ্যালুস দেওয়া থাকে আমরা জাস্ট এই ফর্মুলাস ইউজ করে ফর্মুলাসে জাস্ট আমরা বসাই দিব ভ্যালুস এন্ড উইল গেট দ্য অ্যান্সার্স। সো এই ফর্মুলাগুলো মনে রাখা ইম্পর্টেন্ট। And we went through Gauss's law, electric field intensity, application of Gauss's law, Gaussian surface, and electrostatic charge and electric field intensity. So মোটামুটি Coulomb's law এইসব কভার করা হয়েছে, and I think আমি নেক্সট ক্লাসে এইটার উপরে বই থেকে যে প্রবলেমগুলো আছে সেগুলো একটু কভার করব। ফর সেকশন 2 আমি স্যারের সাথে কথা বলে যে স্যার ডেভিড কে চ্যাং এর বই ফলো করে, সো ডেভিড কে চ্যাং এর কোন কোন প্রবলেমগুলো করাইতে হবে, কোন কোন প্রবলেমগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু ডিসকাস করব, এন্ড অলসো সাদিকু বইয়ের কিছু প্রবলেমস আছে সেগুলোও ডিসকাস করব এই টপিক রিলেটেড, যাতে মিডে আপনার এই টপিক রিলেটেড প্রবলেমস গুলো সলভ করতে ইজিয়ার হয়। And আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আই থিঙ্ক এইখান পর্যন্তই কনক্লুড করি, বিকজ অলমোস্ট 11:20 আর অলমোস্ট একটা স্লাইড কমপ্লিট হয়ে গেছে। আমি লেকচার 3টাও শুরু করব আফটার কমপ্লিটিং দ্য প্রবলেমস। আই থিঙ্ক ফর সেকশন 4 এই লেকচারটাই লাস্ট পড়ানো হয়েছে। এটার পরে অ্যাজ ইন গাউসিয়ান ল এইসবই লাস্ট পড়ানো হয়েছে। এটার উপরে কুইজ ছিল অ্যাজ পার দ্য গুগল ক্লাসরুম অ্যানাউন্সমেন্টস। তো এটা অলরেডি কভার করা হয়েছে।
So I think the problems will be important for mid আর এই থিওরি পার্টটা এই তো আর yeah I think সবার